হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বইয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা এর আগের দিন 125 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছি। আমরা খুব সুন্দর করে বুঝে নিয়েছি ব্যাপারটা কি, পড়লে কি হয়, না পড়লে আমরা কি বোকা হয়ে যাব। আজকে আমরা অঙ্কর কিছুটা কোশ্চেন করব। আমরা আজকে আলোচনা করব 226 থেকে 229 নম্বর পৃষ্ঠা অবধি। আমার বই পার্ট 3 পেজ নাম্বার 226 থেকে 229। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যে যেখানে আছো না কেন, মনে করলে আমার সঙ্গে ক্লাস লাইভ করতে পারবে, আমার সঙ্গে কথা বলতে পারবে, তোমাদের যে কোনো ডাউট আমার সঙ্গে ক্লিয়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনটায় দেখো, ওখানে লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক। সেখান থেকে তোমাদের অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ক্লাস 1-এর কোর্সে জয়েন করে যেতে হবে। আর যারা ভাবছো যে আমরা একটা ভিডিও মিস করবো না স্যারের, তাহলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। দেখো আমার সঙ্গে কে কে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। আমার সঙ্গে আছে অর্ণব। অর্ণব, শুনতে পাচ্ছ? অর্ণব, ইয়েস স্যার। তুমি তো ক্লাস 3। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো 1-এর পড়া তো তোমাকে করলে হবে না। তোমার ক্লাস 3 হবে হ্যাঁ স্যার, 8টা। তোমার ক্লাস 3 হবে 8:30 থেকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তা আমরা আজকে আলোচনা করব, দেখো নানাভাবে 5 বানাই। কি করে আমরা 5 বানাবো সুন্দর করে আমরা দেখো, এবার টুক করে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, টুক করে পেরে যাবে। দেখো তো এখান থেকে 1 শূন্যর পরে 1 দিয়েছি, 1-এর পরে এখানে কত দেবো? 2 দিয়ে দাও। 2-এর পরে এখানে কত দেবো? 3 দিয়ে দাও নিচের ঘরগুলোতে। 3-এর পরে এখানে 4 দিয়ে দাও, আর এখানে দিয়ে দাও 5। এবার এখানে দেখো তো 5, 5-এর আগে 4 দাও, 4-এর আগে 3 দাও, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে 0। তাহলে দেখো সবগুলো 5 আর 0-তে 5, 4 আর 1-এ 5, 3 আর 2-এ 5, 2 আর 3-এ 5, আর 4 আর 1-এ 5, 5 আর 0-তে 5। বুঝলে? তাহলে আমি কি করলাম, এখান থেকে এই দিক দিয়ে নিচের ঘরগুলো, নিচের শূন্যগুলোতে একে চন্দ্র লিখে দিলাম 0 থেকে 5 অবধি। আবার এই দিক দিয়ে একে চন্দ্র লিখে দিলাম 1, 2, 3, 4, 5, এইভাবে। বুঝতে পেরেছো? একটা হচ্ছে ঘড়ির উল্টো দিকে, আর একটা ঘড়ির কাঁটার দিকে। একে চন্দ্র লিখলাম এইভাবে আর এইভাবে, তাহলে হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এবার 6 বানাবো। এবার তোমরা চটাচট করতে শুরু করেছো, আমি দেখতে পাচ্ছি চটাচট করতে শুরু করেছো। নিচের ঘরগুলোতে 1, 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল। এবার এদিক থেকে একে চন্দ্র করো, এখানে 0 থেকে শুরু করবো। 0, 1, 2, 3, 4, 5। এবার মজাটা দেখো তো, 6 আর 0-তে 0, 5 আর 1-এ 6, 4 আর 2-এ 6, 3 আর 3-এ 6, 2 আর 4-এ 6, 5, 1 আর 5-এ 6, 0 আর 6-এ 6। তাহলে দেখো সবগুলো হয়ে গেল। তাহলে বুঝতে পারলে, নিচের দিক থেকে এই দিক থেকে আমরা একে চন্দ্র লিখে দিলাম, ওপর দিক থেকে এই ঘরগুলো, ওপরের ঘরগুলোতে একে চন্দ্র লিখে দিলাম। এইভাবে করতে পারো। 7 বানাবো। বলো তো এখানে কি হবে? এখানে 7 আর 0-তে 7 হবে। তোমার কাছে একটা প্লেটে 7টা মিষ্টি আছে। কটা মিষ্টি আছে? 7টা। এবার আর একটা প্লেটে মিষ্টি আছে ফাঁকা, একটিও মিষ্টি নেই। তাহলে কটা মিষ্টি হলো? 7। আর এখানে কিছু নেই মানে 0 আছে, তার মানে 7 আর 0-তে 7ই তো হবে। এখানে একে চন্দ্র করো, 1, 2, 3, 4, 5, 6। এবার এখান থেকে 1, 2, 3, 4, 5, 6। দেখো সবগুলো 7 হয়ে গেছে। এখানে 0 থেকে করলাম না কেন? আর একটা যদি এখানে ঘর থাকতো তাহলে 0 থেকে করতে হতো। তো আমার এখানে দেখতে হবে, একটা মিলিয়ে নিলাম, 1 থেকে শুরু হলো, তার মানে এবার পর আমি করে দিলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এগুলো। একদম পটাপট করতে পারবে। তোমরা এভাবে 9টা বানাবে। 9টা পরীক্ষায় এসেছিল অনেকবার। 9 বানাতে গেলে 9-এর সঙ্গে আমরা কত যোগ করব? তারপরে এখানে আবার কতর সঙ্গে 9 যোগ করলে 9 হবে? হলো। এবার এখান থেকে চলে যাবে একটা করে কমতে। এখানে 0, এবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7,
8 9 এইভাবে করে নাও। এইভাবে কটা দাগ দিলাম দেখে নাও। এইভাবে তোমরা ঘরটা কেটে নিও, 9 এর ঘরটা নিজে নিজে করো। হ্যাঁ, কতর সঙ্গে কত যোগ করে 9 হবে। কি ক্লু তো আমি আগেই দিয়ে দিলাম, তাই না? এখানে এখানে যদি শূন্য দিয়ে শুরু করো তাহলে এখানে 1, তারপর 2, এদিক থেকে ঘুরবে। এইভাবে করতে পারো, ঠিক আছে? 9 এর ঘরটা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার জানো না? 7001658381। ফোন করবে না, হোয়াটসঅ্যাপই করবে শুধু। হ্যাঁ, তারপর দেখো তো 227 নম্বর পৃষ্ঠায় কিছু নতুন শব্দ আছে। নতুন শব্দগুলো আমাদের মনে রাখা দরকার। কি দরকার? কি অবশ্যই দরকার। বি মানে কি বলতো? বি মানে মৌমাছি। বি মানে মাছি। জিপ, জিপ মানে ভ্যান গাড়ি। সিড, সিড মানে বীজ, যা থেকে গাছ হয়। ট্রি, ট্রি মানে গাছ। কুইন, কুইন মানে রানী। মজার বিষয় হলো সবগুলোতেই দেখো দুটো ই আছে, সবগুলোতে। তো দুটো ই যদি থাকে, ই ই, তাহলে দীর্ঘ ইকার হয়। কি হয়? তাহলে বি, বয়ে দীর্ঘ ই, বিতে ব হয়, আর দীর্ঘ ডবল ইতে হবে, ডবল ইতে হবে, ডবল ইতে হয়ে যাবে তখন দীর্ঘ ইকার। তারপরে জিপ, বর্গীর জয়ে দীর্ঘ ই, আর এখানে প, দীর্ঘ ইকার হয়, দুটো ইতে দীর্ঘ ইকার হয়। কিন্তু ব্যতিক্রম আছে। এখানে কুইন দেখো, পয়ে হর্ষই, হর্ষ, কুইন, কুইন, এখানে ডবল ইতে ই হয়ে গেছে, হর্ষই হয়ে গেছে। আচ্ছা, এখানে নতুন শব্দগুলোর মানে দেখবো। সি মানে দেখা, সি মানে লিখে নাও সবাই। দেখা, আমরা চোখে দেখি, এটাকে বলা হয় সি। আই সি, আমি দেখি। ফিল, ফিল মানে কি বলতো? খোসা। এটা একটা নতুন শব্দ। নতুন শব্দ শিখলে আমি বলেছি একটা হাততালি দেবে। পিল মানে খোসা। মিট মানে কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা মানে দেখা করা। আই মিট ইউ, আমি তোমাকে সাক্ষাৎ করব। পিপ, পিপ, পিপ মানে উকি মারা বা লুকোচুরি খেলা। উকি মারা। কুকলি। কিপ মানে রাখা বা রক্ষা করা। ফিড মানে খাওয়ানো, খাওয়া। বুঝতে পেরেছ? তাহলে এই শব্দগুলো তোমরা মনে রাখো। দ্য বি ইজ অন দ্য ট্রি, মৌমাছিটি, মাছিটি গাছের ওপরে। সি কিপস দ্য সিড, সে সে বীজগুলোকে রক্ষা করছে, রাখছে। আই সি দ্য জিপ, আমি জিপটা দেখতে পাচ্ছি। দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট, বাচ্চাটার পাটা হচ্ছে গোলাপি কালারের, বাচ্চাটার পাটা গোলাপি। চলো আমরা দেখি এখানে 228 নম্বর পৃষ্ঠা। ছক থেকে কথা খুঁজে পেলে গোল করে দাও। তাহলে ময়সুদয়সী, মুদি, মুদি মানে যারা মুদিখানার দোকান। তেল, মুড়ি, গোল করে ঘিরতে বলেছে, আমি ঘিরে দিই। ঢেকি, ঢেকি জিনিসটা কি জানো না তো? এখন তো যন্ত্রের সাহায্যে ধান কোটা হচ্ছে। আগে মা কাকিমারা এরকম একটা পা দেওয়ার জায়গা থাকতো, এরকম একটা হেলিকপ্টারের মতো জিনিস থাকতো। এখানে হেলিকপ্টারটা মাটিতে রাখা থাকতো, এইখানে একটা গর্ত থাকতো, এখানে ধান দিয়ে দিত, এখানে ধান দিয়ে দিত। আর এখানে পায়ে করে উঠে দুম করে ছাড়তো। এটা দুম দুম করে এখানে ধাক্কা মারতো, নিয়ে ধানের খোসা, পিলগুলো খসে যেত। বুঝতে পেরেছো? এটাকে ঢেকি বলা হয়, এটাকে বলা হয় ঢেকি। তারপরে মাঝখান একটা কথা, খান একটা কথা হতে পারে। মাঝখান, খান, চুন, জল, অনেকগুলো কথা পেয়ে গেলাম। পেলাম না? এগুলো সব এখানে লিখতে হবে। তাহলে আমি একটা ঘরে লিখে দিচ্ছি মুদি, আর একটা ঘরে লিখছি ঢেকি। এগুলো তো নতুন নতুন শব্দ দেখো। তারপর তেল, তারপরে মুড়ি, তারপরে মাঝখান, তারপরে চুন,
তারপরে জল। এখানে দেখো তো ভাত, মেথ, জাম, লাল, সবই তো কথা। রাত, ডিম, শীত, বক, এগুলোকেও এখানে লিখে দিতে হবে। পারবে তো? হ্যাঁ, বইয়ে লিখে দেবে, ঠিক আছে। চলো আমরা ছক থেকে কথা বানাই। দেখো এখানে এক আছে, একের সামনে তা লেখা আছে। একের সামনে কি লেখা আছে? তা লেখা আছে। আর এখানে কি লেখা আছে দেখো তো? পা, দুয়ে পা, তিনে কা, চারে ডু, পাঁচে ছা, এরকম ভাবে লেখা আছে। এবার আমাদেরকে এখানে ছক থেকে কথা বানায়। তা নিলাম, তা মানে কত? এক আর তিন, নিয়ে হয়ে গেল তাল। তেমনি টাকা, এবার প্যাকার, প্যাকার মানে পা মানে দুই, আর এখানে আটে আছে দন্তন্য, তাহলে আট, 28, তাহলে এটা হয়ে গেল পান। তারপর এখানে কা, কাক, তাহলে তিন, এখানে কা আছে তিনে, আর এখানে তিনে আছে, এখানে কত? একে আছে, তাহলে 31 হয়ে গেল। এটা হয়ে গেল কাক। এরকম করে ডু, ডয়সু নিলাম, ডু দিয়ে একটা কথা কি হবে? ডুব। ডয়সু চারে আছে, আর ব আছে পাঁচে, তাহলে 45 হয়ে গেল। এটা হয়ে গেল ডয়সু ব ডুব, কথাটা হয়ে গেল ডুব। তারপরে ছা, 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 তারপরে কি হবে? আ, ছায়া। ছা কততে আছে? পাঁচে, 5 বসিয়ে দাও। আ কততে আছে? চারে, 54 হয়ে গেল। বুঝতে পারছো? এই নাম্বারটা এখানে বসাতে হচ্ছে। তারপরে ব, ব কততে আছে? ব আছে 6-এ, তাহলে ব ক কই? ব, ব ল, বল করে দাও। 3 লিখে দাও, বল বল। 3 কেন পেলাম? এখানে লটা 3-এ আছে। তেমনি মু, মুটা কততে আছে? মুটা 7-এ আছে, 7 বসিয়ে দাও। তারপরে রি, 2-এ আছে, 2 বসিয়ে দাও, তাহলে এটা হলো 72, হয়ে গেল মুড়ি। বুঝতে পারছো তো? একটু একটু সব পারবে। চু, চ দিয়ে কি হবে? চয়সু, চয়সু ল, ল হতে পারে। চূড়া হতে পারে, চূড়া, ডামডা আকার, চূড়া, তাহলে এখানে 7 আর এখানে 8, 87। বুঝতে পারলে? এরকম ভাবে আমরা ম্যাচিং করে নাম্বার দিয়ে আমরা সংখ্যা বানিয়ে দিলাম। এবার লাস্ট আমরা আজকের এই পড়াটা করব, লাস্ট পড়া দেখে নাও ভালো করে। এখানে আমরা বানাবো 10 বিভিন্নভাবে। 10 বানাবো, 10-এর সঙ্গে 0, 1, আমি তো আগেই বলে দিয়েছি 3, 4, এক এক করে বাড়াচ্ছি বাইরে ঘরটা। বুঝতে পারছো তো? এক এক করে বাড়াচ্ছি, নাম তাহলে একে চন্দ্র লিখছি। 10 হয়ে গেল। এবার এই দিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মজা দেখো, 10 আর 0-তে 10, 9 আর 1-এ 10, 8 আর 2-এ 10, 7 3 10, 6 আর 4-এ 10, 5 আর 5-এ 10, 6 আর 4-এ 10, 7 3 10, 8 2 10, 9 আর 1-এ 10, 10 0-তে 10। তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি কি করলাম? একবার এদিক থেকে নামটা লিখে দিলাম, একে চন্দ্র, 1 2 3 4 5 6 করে একবার লিখে দিলাম, আর একবার এদিক থেকে লিখে দিলাম নামটা। ব্যাস, এইটুকু কাজ, তাহলে তো আমাদের 10 বানানো হয়ে গেল। আচ্ছা দেখো তো 15 বানাও। 15 তো তাই, 1 2 3, এক এক করে বাড়াও, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার এখান থেকে 1 2 3 4 5 6 8 9 7 তো লেখাই আছে, 10 11 12 13 14। দেখো সবগুলো 15 যোগ করে 15 হয়ে গেছে। কি মজা, তাই না? আজকে তাহলে আমরা 29 নম্বর, 229 নম্বর পেজ অবধি দেখলাম। আশা করি সব বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা, গুড নাইট।